হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওপ্পো আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো ওপ্পো রেনো সিরিজের ওপ্পো রেনো 9 প্রো প্লাস। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে, আর এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে। আর এই ফোনটিতে কিন্তু কম দামে দেওয়া হয়েছে সব থেকে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, সাথে পেয়ে যাবেন দুর্দান্ত ক্যামেরা এবং দুর্দান্ত ডিসপ্লে। আর এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু এক কথায় অস্থির। তাই যারা কম দামে সব থেকে সেরা একটি ফ্ল্যাগশিপ পারফরমেন্সের এবং অলরাউন্ডার ফোন কিনতে চান, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের। তবে এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। আর এই ডিসপ্লেটি কিন্তু একটি কার্ভ ডিসপ্লে, যার ফলে এই ডিসপ্লেটি দেখতে কিন্তু আমাদের চোখে দুর্দান্ত লাগবে। এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনে কিন্তু এক কথায় দুর্দান্ত, এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। আর এই ডিসপ্লেটি বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। আগেই তো বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এটি একটি সনির সেন্সর এবং এখানে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং যথাক্রমে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন আমার কাছে অ্যাভারেজ লেগেছে, কারণ এখানে যদি একটি টেলিফোটো লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন এক কথায় দুর্দান্ত হতো। আর এখানে পেয়ে যাবেন একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফিও তুলতে পারবেন। সো এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা সেকশন কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসরের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এবছরের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো যত বড় বড় গেম আছে আপনি হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে কালারওয়েজ 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট। এবং এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4700 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 10 মিনিটের মধ্যে 45% চার্জ করে নিতে পারবেন, আর 31 মিনিটের মধ্যে আপনি 100% চার্জ করে নিতে পারবেন। এবং এই ফোনটি আপনি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, আর এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হলো 16 256 GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 16 512 GB। তবে এই ফোনটির দুঃখের ব্যাপার হলো এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হতে পারে। এই ফোনটির দাম হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে এর বেস ভেরিয়েন্টটি অর্থাৎ 16 256 GB ভেরিয়েন্টটি 60,000 টাকার কাছাকাছি। তবে এই ফোনটি যদি বাংলাদেশে অফিসিয়ালভাবে কিনেন তাহলে আপনি 50,000 টাকার মধ্যে এই ফোনটি কিনতে পারবেন। তবে এই ফোনটির দাম ইন্ডিয়ান মার্কেটে হতে যাচ্ছে অফিসিয়ালভাবে 45 থেকে 50,000 রুপির মধ্যে। এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারেই লঞ্চ হবে, তবে আনঅফিসিয়ালভাবে আপনি ডিসেম্বরের মধ্যেই পেয়ে যাবেন।
আর এই ফোনটি ইন্ডিয়াতে অফিসিয়ালভাবে ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে যদি ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ না হয় তাহলে জানুয়ারির প্রথম দিকে অফিসিয়ালভাবে কনফার্ম লঞ্চ হতে যাচ্ছে। এই ছিল Oppo Reno 9 Pro Plus এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।